চায়ের সাথে খাওয়ার জন্য নিমকি, তাও আবার এত আকর্ষণীয় আর দেখতে সুন্দর হলে কার না ভালো লাগে বলুন তো। মাত্র ১ কাপ ময়দা দিয়ে তৈরি করে নিতে পারবেন মুচমুচে খাস্তা এই নিমকিগুলো। এটা বানানো খুব সহজ আর খেতেও কিন্তু দারুণ মজাদার। তো চলুন বানিয়ে নিই। প্রথমেই আমি ১ কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে একটু কালো জিরা, স্বাদমতো একটু লবণ আর রান্নার তেল দিয়ে দিলাম। কালো জিরাটা অবশ্যই দিবেন, তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো তেলের সাথে ময়দাটাকে খুব ভালো করে ময়ান করে নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব। পানিটা একবারে দিবেন না, অল্প অল্প করে দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। আর এখানে আমি অল্প ১ চামচ মতো ময়দা নিয়েছি, তার মধ্যে অল্প একটু পানি দিয়ে এটাকে আমি গুলিয়ে নিলাম। এটা আঠার মতো কাজে লাগবে। তো আমি ডোটার থেকে ২টা লেচি কেটে নিয়েছি আর এখন একটা বড় দেখে রুটি বেলে নিব। তো রুটিটা আমার বেলা হয়ে গেছে। এখন আমি একটা বোতলের মুখা নিয়েছি, আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। তো বোতলের এই মুখিটা দিয়ে আমি ছোট ছোট করে এভাবে রুটিগুলোকে কেটে নিব। তো এখন আমি রুটিগুলোকে বের করে নিব। তো রুটিগুলো কিন্তু এরকম ছোট ছোটই হতে হবে, আপনারা এর চেয়ে বড় করেও রুটি বেলে নিতে পারেন। তো আমি এখন আপনাদের নিমকিগুলো বানিয়ে দেখাবো। একটা করে ছোট রুটি নিতে হবে, মাঝখানে ময়দার মিশ্রণটা দিয়ে আবার একটা রুটি দিয়ে এভাবে পরপর 4টা রুটি দিয়ে মাঝখানে একটা কাঠি দিয়ে চাপ দিলে কিন্তু ডিজাইন হয়ে যাবে। তো আমি কত সহজে বানিয়ে নিলাম, আপনারা দেখে বুঝতেই পারছেন। মাশাআল্লাহ আমি সবগুলো বানিয়ে নিয়েছি, দেখতে অনেকটা সুন্দর হয়েছে। তো এখন আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি আর তেলের মধ্যে এখন আমি পিঠাগুলোকে দিয়ে দিলাম। এই সময় কিন্তু মিডিয়ামে রাখতে হবে চুলাটা। তো দেখতেই পাচ্ছেন এই পাশ ওপাশ করে ২ পাশ আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর আর খাস্তা হয়েছে। তো আমি এখন এগুলোকে তেল ছেঁকে তুলে নিব। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। ১ কাপ ময়দা দিয়ে যদি এতগুলো নিমকি হয় আর স্বাস্থ্যকরভাবে, তাহলে আর কি লাগে বলুন তো।